তো কালকের চিকেন আজকে রান্না হবে, আজকে জিরা চিকেন হবে। জিরা চিকেন, বাহ। ভুল থাকলে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি। তো তোমাদের মতামতের অবশ্যই অবশ্যই রেসপেক্ট করি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। পনির একদম নতুন, নিউ মাল একদম। দিয়ে দেবো একটু যা হয়। তো সকালবেলায় সুন্দর সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়ছে মা, আর আমি বাজার করে এলাম কিছুটা। তো কালকের চিকেন আজকে রান্না হবে, আজকে জিরা চিকেন হবে। জিরা চিকেন, বাহ। নতুন কিছু আজকে খাওয়ার সৌভাগ্য হবে। জিরা চিকেন, তোর মা তো নতুন নতুন রাঁধতে পারে, তোরই তো সময় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি সর্ষে শাক? সর্ষে শাক এরকম কষালিয়েছো কেন? সর্ষে শাক নুন দিয়ে চটকে রাখতে হয়। তিতো লাগে না নাকি? তো যাই হোক, অনেকগুলো আনছিলাম, এখনো কত রয়েছে। সর্ষে নিরাচ্ছে দেখলাম তো সকালে। তো যাই হোক, এখন আমি আনলাম টমেটো আর ধনিয়া পাতা, আর এনেছি পেঁয়াজ। নাসিকের পেঁয়াজ উঠেছে, তবে এখনো সেই শুকায়নি। নাসিকের পেঁয়াজ সবচেয়ে ভালো। তো নাসিকের পেঁয়াজ উঠেছে, একটু কাঁচা কাঁচাই আছে অবশ্য। 2 প্যাকেট টাটা নমক, আর এনেছি বাবুর জন্য একটা ভোলা মাছ, আর চিংড়ি মাছ এনেছি 200 গ্রাম। লাউরান মা বললা সেই জন্য। তাহলে চিংড়ি মাছ না রান্না করে রেখে দাও তাহলে। তো চলো, ভাত রান্না হচ্ছে। শাকটা ভাজবো, মাংস রান্নবো, আর বাবুর মাছের ঝোল। দোকানদার মাছওয়ালা মাছ কেটে দিলে ওরকমই আশ থাকবে। তো বাড়িতে এসে আবার ডাবল খাটনি হয়। চাপটা সামলে নিতে পারলেই ব্যাস, সারা দিনটা একদম ফ্রি। তো সকালবেলা বাজার করে কমপ্লিট, রান্নাও মা বসিয়ে দিয়েছে, বাবু নিজের কাজ শুরু করে দিয়েছে। ওই দেখো, এই সব সেন্টারিংয়ের কাজও নিজে করবে যতটা আর কি সম্ভব, একা একা করে নেওয়া আর কি। তো সেটাই, বাবুর কাজ তো জানে সবই, কিন্তু একা সব কিছু করে উঠতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। সবজি নিয়ে যাচ্ছে বাজারে। এখানে এই যে সব সেন্টারিংয়ের কার্ডগুলো নিয়েছে না এখানটায়, এগুলো একটা মানে বানিয়ে আর কি নিচে একটা স্ল্যাব টাইপের বানাবে এই সেন্টারিং করে, তার উপরে ইট সাজিয়ে ডিজাইন করা হবে। তো ওটাই করছে আসলে। এখনো না এই ভালো বালি আসছে না, তো বালি নেই, তো বালি না থাকলে তো আর কাজ হবে না। তো বালিটা আসলে তখন শুরু হবে, তার আগেই বাবু বসে না থেকে ওই টুকটাক যতদূর পারছে করে যাচ্ছে, কাজটাও এগিয়ে যাচ্ছে, মিস্ত্রির খরচাও কমছে, এই আর কি। তো বালিটা একেবারেই শেষ। একটা বালি এর মধ্যে এনেছিলাম, কিন্তু সেই বালিটা এতটাই বাজে ছিল, সেটাকে ফেরত দিতে হয়েছে। আর এই যে ইয়েতে পাথর টাথর যা আছে মোটামুটি কাজ চলবে এখনও। সকালবেলায় মা এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে। সকাল সকাল মেলে দিলে শীতের বেলা তো বেশিক্ষণ রোদ ঠিকঠাক থাকে না, আর রোদের তেজও কম, তো সেই কারণে সকাল দিয়ে দিলে শুকিয়ে যায় আর কি। তো রান্নাবান্না তো সকালের মতন হয়েছে। তো সকালের খাওয়া দাওয়া এটা দিয়েই হবে। আর চিকেন কালকে এনেছিলাম, সেই চিকেনটা এখন করছে, তো সেটা দুপুরবেলার জন্য। তো জিরা চিকেন নাকি, জিরা চিকেন রেসিপিটা এখন হবে, মা করবে। আর এই যে চিকেন,
এটা 700 650 চিকেন আছে। পেঁয়াজ কেটে নিয়েছে, সব মানে মশলা বানিয়ে নিয়েছে। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। টমেটো পেস্ট, জিরা চিকেনে জিরাই তো দাওনি এখনো। দেবো দাঁড়া, রেডি করছি। হলুদ গুঁড়ো, লবণ। মশলার পুরো ইয়েটাই নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এখন উপরে আসলে দু জায়গায় রান্না করলে না এই যে মশলাপাতি টানাটানি এগুলো খুব, এই যে ধনের গুঁড়ো, খুব মুশকিল এই মশলাপাতি বাসনপত্র টানাটানি করা। জিরের গুঁড়ো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। তো আমরা আধা ঘন্টার জন্য একটু রেস্ট নিই, ততক্ষণে মা চিকেনটাকে ম্যারিনেট অবস্থায় থাকুক, তারপরে আধা ঘন্টা পর আমরা আসছি। তো ভিডিওটাই হচ্ছে গিয়ে আমাদের থাকে 20 মিনিট 30 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট। তো 30 মিনিট হয় না, তার কমই রাখার চেষ্টা করি, 20-22 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি। কখনো কখনো ফুটেজ বেশি হয়ে গেলে তখন একটু বড় হয়ে যায়। তো যাই হোক, তো আধা ঘন্টা রেস্ট নিলে তাহলে ভিডিওতে শুধু রেস্টই থাকবে তো। যাই হোক, তোমাদেরকে ভিডিও কেটে কেটে সুন্দর করে প্রেজেন্ট করি, এটাই হচ্ছে আমার কাজ, সেটাই করব। রেস্ট নেওয়া আর কি দেখাবো। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে এসছি। বাবু সবজি খেতে বলেছে, তারপরে ফল খেতে বলেছে, সেই জন্য পেয়ারা, গাজর, শসা কেটেছি, আর একটু দুধ ছিল, বাসি দুধ, মানে কালকে আনা ছিল সেই দুধটা। তো এটাই মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো এখানে বসি আর তোমাদের সঙ্গে একটু যতটা পারি ভিডিও শেয়ার করি। চিকেন আবার ব্রেস্তা লাগবে। ব্রেস্তা লাগবে তো বিরিয়ানি টাইপ নাকি? হ্যাঁ, ধর ওরকম কিছু। তাহলে ভাত কটা মাংস বানানোর পরে ভাত কটা মাংসের মধ্যে দিয়ে একটু নাড়ি দিলেই ব্যাস হয়ে যাবে। আমার হচ্ছে ভাত খেয়ে অভ্যস্ত ছোটবেলার থেকে, 3 বেলা ভাত খাই। সেটা ছাড়া কি চারটেখানি কথা, অনেক মেহনত করতে হবে এটা ছাড়তে গেলে। সোমবারে দেবো গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা। এবার মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেবো মাংসটা। কিষানু হ্যাঁ দুধটা খাও তো। আর কিষানু হ্যাঁ দুধটা খাও না, খাও, দেখো আমি খাবো না, আমি এক গাদা ফল খেয়েছি, ফল খেয়ে দুধ খেতে নেই, খাও না, একটু হেল্প করো। এখানে রেখে দেবো, রাত্রিরে খাবা? রেখে দাও, কালকে দিন আমি আজকের দিন মাংস দিয়ে ভাত খাবো। ওরে বাবা, এখন দিয়ে দেবো একটু চিনি। মাংসটা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক পিস নিয়ে তুলে খেয়ে নি। হ্যাঁ, কষা মাংস খাওয়ার একটা আলাদাই মজা, ভাল লাগে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এখন ব্রেস্তাগুলো দিয়ে দেবো।
খানিকক্ষণ জাল দিয়ে নেবো। তো হতে থাকুক জাল, আমরা চিকেনটা খেয়ে আসি বাপ বেটা দুজনে। এই চিকেন পাগলা কি আর বলবো, চিকেন দেখলে আর ঠিক থাকতে পারে না। মাংসটা অনেকক্ষণ ফুটেছে, বেশ সব সিদ্ধ হয়ে গেছে। এখন এখন দিয়ে দেবো, এর মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন লাস্টে এগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। সামনেটা ঘরের মধ্যে ওপরে, ঘরের মধ্যে ধুলোর উপরে ভর্তি হয়ে যায়। আর বুঝতেই পারছো গেটে একদম রোডের পাশেই এটা, তো এদিকে এদিকে খুব একটা আসা যাওয়া হয় না, তো কেমন ধুলো পড়তে পারে। নোংরা পরিষ্কার করে দিলে ভালো। এইগুলো দিয়ে এই মাটি দিয়ে কি করে রেখে স্নান হয়ে গেছে, তুমি এর মধ্যে নোংরার মধ্যে শোনা, ঘরে যাও ঘরে যাও। এই যে ইস কি ধুলো, ভাবো। তো মোটামুটি ক্লিন করে দিয়েছি, মাঝে মধ্যে একটু না ঝাড়লে এগুলো নোংরা হয়ে থাকে। রাস্তার পাশেই যেহেতু, তো ধুলো ময়লা তো আসতেই থাকে, তাই না? ওই আর কি, মাঝে মধ্যে একটু পরিষ্কার করে দিতে হবে। তো অনেকটা কাজ এগিয়ে নিলাম, মানে একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো করা দরকার। পুরোনো ঘরগুলো আজকে প্ল্যানিং করে একটু বাবুর ঘরটা পরিষ্কার করলাম, একটু ওই গ্রিলটা ধরলাম। আর হ্যাঁ, এই কলা হচ্ছে গিয়ে পাকাতে দিয়েছিলাম, সেই কলাগুলো তুলতে হবে, 2 দিন হয়ে গেল, 2 দিনের বেশি লাগে না, কার্বাইড দিয়েছি তো। আর দাড়িটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। তো দেখো আমার সবাই পজিটিভ ভিউয়ার্সরাই বেশি কমেন্টস করেছে এটা ব্যাপারে। তো সিরিয়াসলি আমি একটা অ্যান্সার দিচ্ছি। দেখো একটু শক করেছে, বন্ধুবান্ধবদের আছে সবার, তো সেই কারণে একটু শক করেছে, তো সেই জন্য রেখেছি। দেখি কতদিন রাখি, একটু শকটা মিটলে তখন নয় আবার চিন্তা ভাবনা করা যাবে অন্য কিছু। তো শক করেছে যেহেতু, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার মনের চিন্তা ভাবনাটা ভাবো। তো অনেকেরই ভালো লাগছে, অনেকেরই ভালো লাগছে না, অনেক কমেন্টস আমি পেয়েছি। তো অবশ্যই তোমরা মতামত দেবে, আমি তোমাদের মতামতের রেসপেক্ট করি, আর আগামীতেও করব, করে আসছি। তো যাই হোক, দাড়িটা কদিন একটু নিজের শখটা মেটাই, তারপরে চিন্তাভাবনা করা যাবে। যদি ঠিক না লাগে বা শেভ করে, আমি জানি না আমার দাড়িগুলো অ্যাকচুয়ালি এমন হার্ড না, তো জানি না আমার যেরকম শেভ করতে চাইছি সেটা আসবে কিনা। তো যদি না আসে তখন তো কাটতেই হবে অবভিয়াসলি। তো আমার সুচিন্তকেরা অনেকেই ভালো বলেছে, এবং অনেকেই বলেছে আমাদের আগের সন্দীপই ভালো ছিল, ভালো লাগছিল, বেশি ভালো ছিল। সব পড়েছি আমি, সব দেখেছি। তো অবশ্যই তোমাদের মতামতের রেসপেক্ট করি। তো একটু শখটা মিটিয়ে তারপরে চিন্তা ভাবনা করা যাবে আবার। চলো, দেখা যাক। পেকে তো যাওয়ার কথা, হ্যাঁ একদম হলদে হয়ে গেছে, সব ঠিক আছে। তো
কার্বাইড দিলে একটা গ্যাস করে, তো এটাই কি আর করা যাবে। শীতের দিনে কার্বাইড না দিলে কলা পাকতেই চায় না। শীতের দিনে কলা পাকাতে গেলে কার্বাইড দিতেই হবে। ওই ঘরে রেখে দিলে গরমের দিনে পেকে যায়, কিন্তু শীতের দিনে সেটা হয় না। বাবা এখনো তো পাকেনি। এ বাবা, হ্যাঁ এরকম রোদ্দুরে নাহলে খাওয়া যায়। ছেলে দেখা নেই কিরা আইসে নাকি? আইসে কোথায়? ওষুধ করে আইসল ওই জায়গায় ছবি করে এসে ওইদিকে দেখা, ওই যে কিষান নিয়ে গেল ওইদিন, হ্যাঁ না আজকো ওই দেখা করবা গেছিল। দেখা করা গেছিল। কোথায় যাওয়ার ধান্দা করিস না বাবা। আমাকে একটু দেখুন দাও তো। এটা তো তো আরো আছে তো না তুমি তো খাও না, আমি আর দুটো না হ্যালো, তুমি তো আলু ফালু খাও না। হ্যাঁ আলু খালি কিষানের রান্না মাছ। খাই না, সেদিনও খাই না। এই তো আলু দিচ্ছি, আলু দিয়েছে মানে জলটা দে তো। না? পেট ভরে ভাত খাও না তো তুমি জোর পাবা না দাদা। কোন দিক? এদিক আর এদিক। লেগেছে ঠান্ডা, এক্ষুনি ঘরে গিয়ে কাশাকাশি শুরু করবে এখানে। ও এখনো এইভাবে ঘুরে বেড়াচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো, টুপি পরতে হবে। না বাবা টুপি পরতে হবে, চলো। না না ওরকম করলে হবে না, টুপি পরতে হবে, চলো। শীতের জামা কাপড় পরে বেরোবা, ঠিক আছে? তোমার কাশি হয় না? কালকে রাত্রি কত কষ্ট হচ্ছিল বল, তাই না বলো? কষ্ট হচ্ছিল তো, কষ্ট হচ্ছিল তো। তো সর্ষেগুলো এত ঘন ঘন হয়ে গেছে, তো মাঝখান দিয়ে তুলে এগুলো পাতলা করে দিতে হয়। তো সেটাই করেছে আজকে কাকা। সেটা করেই এই যে গাছগুলো হয়েছে না, তো সেগুলো আমরা শাক খেয়েছি। মাঝে মাঝে হালকা করে দিতে হয়, নাহলে কী বলতো এগুলো বড় হয় না, এগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। এতগুলো এরকম ঘন ঘন থাকলে হবে না, একটু পাতলা পাতলা করে দিতে হবে। এত ঘন থাকলে কি হয়, অনেক বেশি হয়ে যায়, তখন এই গাছ ভালো হয় না। ফাঁকা ফাঁকা থাকলে ডালপালা ছড়াতে পারবে, সর্ষেটা আরও অনেক ভালো হবে। এত বেশি গাছের কোনো দরকার পড়ে না, এরকম ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এরকম ফাঁকা ফাঁকা করে দিতে অনেকটাই করেছে। তো ঘাস নেই, এটাই হচ্ছে ভালো কথা। ঘাস থাকলে অনেক মুশকিল হয়, মানে নিরানোতেও টাইম লাগে আর ফসলও ভালো হয় না। তো আগের বার তো সর্ষে যে করেছিল খুব একটা ভালো চাষ করেনি, তো তবুও যে কটা সর্ষে পেয়েছিলাম আমরা, তাতে করে আমাদের অনেক দিন আমরা ঘরের সর্ষের তেল খেতে পেয়েছি। এবার তো বেশ ভালো সর্ষে হবে যতদূর মনে হচ্ছে। তো এবার ভাগ পেলে অনেক দিন আমরা ঘরের তেল খেতে পারবো। আর ঘরের তেল, ঘরের চাল, ঘরের ডাল এগুলো থাকলে না সংসারে আর কি খরচ। এই শখ সমাজ। তো এই কারণেই না চাষে প্রফিট, মানে ঘরের খাওয়াটা চলে গেলে আর কি চাই।
আর কি চাই? গ্রামে জমি জায়গা থাকা মানে এই ফ্যাসিলিটিটা অনেক বড় একটা ফ্যাসিলিটি গ্রামের মানুষদের জন্য। সন্ধে তো হয়ে গেছে, কুয়াশা পড়তে শুরু করেছে, বুঝতেই পারছো কেমন কুয়াশা পড়ছে। তো বাবু এই যে এই জায়গাটা পুরো বানিয়ে নিয়েছে, এর উপরে উঠে কাজ করবে। আর এই যে এটা বানিয়েছে আজকে সকালে, এটা মানে নিচে বসাতে হবে এই ভাড়ার উপরে উঠে নিচটাতে। আর মিস্ত্রিকে ডেকে মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে বাকি কাজটা। আর এদিকে বালিও শেষ হয়ে গেছে, তো সে বালিটা আনাতে হবে। তো বালি যে বিল্ডার্সের কাছ থেকে নিই, সে আগের বার একটা খালি বাজে বালি দিয়ে দিয়েছিল, তো সেটাকে চেঞ্জ করতে দিয়েছি। মানে সেটা নিয়ে গেছে, আমাদের ক্যানিং খরচাটা লেগে গেছে এই আর কি, 600 টাকা ক্যানিং খরচা লেগেছে। আর কত 75 ফুট বালি ছিল, অল্প অল্প করে আনছি ছোটো গাড়িতে করে, এখন কাজ তো আর বেশি নেই। বড় গাড়িতে করে আনলে সে বালি আবার বেঁচে যাবে, আর বাঁচা বালি না বেশি দিন পড়ে থাকলে সেটা দিয়ে আর কাজ করা যায় না, বাজে হয়ে যায়। আঠালো আঠালো একটা ব্যাপার থাকে বালির মধ্যে নতুন বাড়িতে, তো সেটা নষ্ট হয়ে যায়, তখন কাজ ভালো হয় না। এই যে হয়েছে, টুপি কেন খুলেছো? টুপি কেন খুলেছো তুমি? নিচে হয়ে আসো। শীতের দিন গাড়িটার যা অবস্থা সেটা তো আগের দিন দেখিয়েছি, তো গাড়িটা বেশি বের করা হচ্ছে না। তো শীতের দিন যেহেতু একটু মাঝে মধ্যে একটু স্টার্ট না দিয়ে রাখলে না গাড়ির হালত খারাপ হয়ে যাবে। তো ভাবছি গাড়িটা স্টার্ট দিয়ে রাত্রিবেলায় এখন সময় হলো। আর আমার এই বাইকটা, এটাও বের করা হচ্ছে না। আসলে শীতের দিনে বাইক চালাতে একটু আলসি তো লাগে, ঠান্ডা হাওয়া যে লাগে গায়ে, সেই জন্য। তো সেই কারণে বড় বাইকটা বের করা হয় না, ওই বাবার বাইকটা নিয়েই বাতকুলা এই আসা যাওয়া করি। তো ওটা নিয়েই যাই, বড়টা নিয়ে গেলে বেশি হাওয়া লাগবে, তো আলসিমি করে আর কি বের করা হয়। কিন্তু মাঝে মধ্যে চালানোর দরকার, স্টার্ট করার দরকার, কারণ ঠান্ডার দিনে ব্যাটারি ডাউন হয়ে যায়, স্টার্ট নিতে প্রবলেম হয়, এগুলো করার দরকার। তো দেখি বড় গাড়িটা একটু স্টার্ট দিয়ে একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে। লাইটটা কেমন হচ্ছিল, যে স্টার্ট দিলাম আর আলোটা জ্বলে উঠলো বেশি, তেমনই ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল। পনির একদম নতুন, নিউ মাল একদম, একটু অনেক হয়ে যাবে, অত নিউ না। গেছিলাম একটু বাতকুলাতে, একটু বাজার টাজার করতে হলো। একটু খাবার কিষান খুব ভালো খায়, আমরা সবাই ভালো খাই এটা। তো আটা এনেছি, সাদা তেল, আর এটার মধ্যে একটু কালকের জন্য বাজার, যেহেতু মঙ্গলবার। আচ্ছা, একটু পনির, মিষ্টি, এগুলো অনেকদিন মিষ্টি খাই না, হা হা। পনির আছে, আর অনেক দিন মিষ্টি খাই না, অনেক দিন মিষ্টি আনাও হয় না। তো একটু মিষ্টি আনা হয়েছে, নলেন গুড়ের রসগোল্লা, গেল দিন আনিনি, ওই জন্য নিয়ে আসলাম আজকে। আর আটা শেষ নাকি? রুটি করবা না ভাত আছে? রুটি করতে হবে, রুটি করো, মাংস দিয়ে রুটি দিয়ে। 2 রকমের মিষ্টি এনেছি। আমরা কি খেতে পারি না? তো তাহলে কি আটা মাখবো? তাহলে মাছের ঝোল আছে বাবুর জন্য, আমাদের জন্য। আচ্ছা, রুটি দিয়ে তো চিকেন দিয়ে ঠিক আছে, কিন্তু তাই বলে শাক দিয়ে রুটি দিয়ে রাত্রে শাক খায় না, তুমি যেটা বলবে সেটাই হবে, এটাই হয়ে যাবে তো। হ্যাঁ, নুন দিছো? কি হবে? হ্যাঁ,
জল লাগবে একটু স্যানতে স্যানতে একটু নরম হবে। আমার আইডিয়া নাই না কি মা কিনে বলে তুমি ভাবছো কি করে এই ছেলে খেলা নাকি যা তা। তবে একদম পারফেক্ট মেখেছি, এই যে সুন্দর হয়েছে। এবার গোল্লা গোল্লা বানাতে হবে। একটু হবে ঠিক আছে। ঠিক আছে। তো মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, মানে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। কদিন এই ধান সিদ্ধ করে না মায়ের শরীরটা একটু উইক হয়ে গেছে। বলছিলাম এত চাপ নিও না, আস্তে আস্তে করো, শুনবে নাকি? তো যাই হোক, এই যে রুটিগুলো সব বেলে নিয়েছি আমি নিজেই। প্রথমে বেলে নিয়েছি, এবার আস্তে আস্তে করে ভেজে নেব। একাই করে নিয়েছি। মা শুয়ে পড়েছে, সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে। মা তো সারা বছর সব সময় রান্না করে আমাদেরকে খাওয়ায়, একদিন নয় করলাম মায়ের জন্য। তো মাংসটা একটু গরম করে নিয়ে আসলাম। খাওয়াটা একটু জমজমাট হওয়া উচিত, তাই না? এখানে রাখলাম। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। এখন বেশ ঠান্ডাও পড়ে গেছে। হ্যাঁ, তো বেশি রাত করা যাবে না, খুব তাড়াতাড়ি ওই 10:30 বাজে চলে এসেছি। মোটামুটি 11:30-12টার আগে তো ঘুমাই না, কিন্তু এখন ঠান্ডা যেহেতু পড়ে গেছে আর বেশি রাত করে লাভ নেই। ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম লেপের তলায় ঢুকে পড়ি, ব্যাস ঘুমটা সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলা উঠে আবার ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করবো। তো যাই হোক, মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এই একটু খাটাখাটনি, বুঝতেই পারছে, একার উপরে সব। ছেলের টর্চার, তারপরে মায়ের যত সব কাজ চেষ্টা করি নিজে যতটা পারি হেল্প করি মাকে। তারপরেও একটা যদি মেড পেতাম যে মায়ের হেল্প করার জন্য, তাহলেও হতো, কিন্তু এখানে সেরকম কোনো সুবিধা নেই, পাওয়া যায় না। তো যাই হোক, যা করার নিজেরাই করতে হবে, ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। তিনি যা করবেন নিশ্চয়ই ভালোর জন্যই করবেন, যা হয় মেনে নিতে হবে। তা যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের মতন চলো, বাই বাই।